আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। ওই গড়াদের অন্ধকারে একমাত্র আশার আলো তুমি ছিলে হাসি। মা, ম্যাম। আমাকে প্লিজ ম্যাম বলবেন না, বিনীতা বলুন। হ্যাঁ বিনীতা, ওই গুন্ডাগুলো এমনি এমনি মুখ খুলবে না। প্লিজ আপনারা সবাই ওদেরকে একটু ভয় দেখিয়ে জেরা করে ওদের কাছ থেকে সত্যিটা জানার চেষ্টা করুন। তুমি চিন্তা করো না বাবা, ওরা সেফলি থানায় পৌঁছক, ম্যাম ওদের ঠিক টেক কেয়ার করে নেবে। আড়ং ধোলাই হবে। যে কটা মার আমাকে মেরেছে কাল থানায় সব কটা উসুল করবো আমি। আমরা তাহলে আজকে আসি ম্যাম, কাল থানায় দেখা হবে। ইয়েস। হাসি, এই 23 বছর ধরে একমাত্র একটা আশা নিয়ে বেঁচেছি। ওই গড়াদের অন্ধকারে একমাত্র আশার আলো তুমি ছিলে হাসি। তোমাকে না দেখতে পেলেও, তুমি আমার কাছে না থাকলেও প্রতিদিন তুমি আমার সঙ্গে ছিলে। শুধুমাত্র তোমার কথাই ভাবতাম। আমি বজরংবলীকে বলতাম যে উনি যেন আমার কাছে তোমাকে ফিরিয়ে দেন। এতদিন তোমাদের কষ্ট দিয়েছি তাই না আমি? না না না, একদম না, একদম না, এইসব কথা একদম বলবে না। আজ তোমার স্মৃতি ফিরে এসেছে, আমাদের সন্তানকে পেয়েছি, আমাদের পরিবারের সকলের মুখে হাসি ফুটেছে, ব্যাস আমার আর কিচ্ছু চাই না হাসি, কিচ্ছু না। মা, আমার মেয়েটাকে বাঁচান আপনি ডাক্তারবাবু। ওই গুন্ডাগুলো আমার মেয়েকে খুঁজে পেল, আমার মেয়েকে মেরে ফেলবে। কিন্তু আপনি ওকে নিজের কাছে রাখুন ডাক্তারবাবু। মারে আমাকে ক্ষমা করে দিস মা। তোর জন্মের সময় তোকে সুরঞ্জন বাবুর হাতে তুলে দেওয়া ছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না রে। সব জানি আমি, তোমার উপর আমার কোনো রাগ নেই মা, কোনো অভিমান নেই। তবে আমি আমার নিজের বাবা মায়ের পরিচয় জানতে পেরে তাদের কাছে ফিরে এসে খুব আনন্দ পেয়েছি মা। আজ তো আমাদের সবার আনন্দ করার দিন। তোমার স্মৃতি ফিরছিল না বলে বাবা কত কষ্ট পাচ্ছিল জানো মা? না রে মা, আমার আর কোনো কষ্ট নেই।